এই বছরের দ্বিতীয় শক্তিশালী ঝড় ইয়াগি আঘাত হানতে শুরু করেছে চীনের হাইনান দ্বীপে। টাইফুনের প্রভাবে এরই মধ্যে অঞ্চলটিতে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝোড়ো হাওয়া। আবহাওয়া বিভাগ জানায়, টাইফুন ইয়াগির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টায় 245 কিলোমিটার। চীনের গণমাধ্যম জানিয়েছে, হাইনান দ্বীপের কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলটির শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও যানবাহন সেবা। এছাড়াও বাতিল করা হয়েছে হাইনানের সব বিমানের ফ্লাইট। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে হংকং ও দক্ষিণ চীনেও দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝোড়ো বাতাস। টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের রক্ষা করতে জরুরি সেবার পরিধি বাড়িয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ের গণমাধ্যম জানিয়েছে, স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির শুক্রবারের সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখা হয়েছে। চীনের পর এবার সুপার টাইফুনটি ধেয়ে যাচ্ছে ভিয়েতনাম ও লাওসের দিকে। এরই মধ্যে ভিয়েতনামের উপকূলীয় প্রদেশগুলোর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও শনিবার বিকাল পর্যন্ত উপকূলীয় শহরগুলোর বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে গেল সপ্তাহের শুরুতে সুপার টাইফুন ইয়াগি ফিলিপিন্সে আঘাত হানে। এতে হতাহতের ঘটনাও ঘটে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির জন্য টাইফুনগুলো ক্রমেই শক্তিশালী হচ্ছে। কাকলি আখতার, সময় সংবাদ।